কলকাতার সিনেমার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী পরিচালিত পারবো না আমি ছাড়তে তোকে ছবির মাধ্যমে টলিউডে আগমন ঘটে কৌশানী মুখার্জির। ভীষণ মিষ্টি চেহারা আর চঞ্চল ভাবের এই নায়িকা দারুণ অভিনয় করেন। তার অভিনীত প্রথম সিনেমাতেই অভিনেতা বনি সেনগুপ্তর বিপরীতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন। চলুন আজ জেনে নেই এই নায়িকা সম্পর্কে কিছু অজানা কথা। ১৯৯২ সালের ১৭ই মে কলকাতায় জন্মগ্রহণ করেন। তার উচ্চতা ৫ ফিট ৩ ইঞ্চি। পার্ক স্ট্রিটের অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন। পরবর্তীতে ২০১৩ সালে সাউথ সিটি কলেজ থেকে বিকম পাশ করেন। মডেলিং দিয়েই কেরিয়ার শুরু। ২০১৫ সালে পিসি চন্দ্র গোল্ড লাইন দিবা খেতাব জেতেন। টোলপড়া হাসি আর অভিব্যক্তিপূর্ণ মুখের জন্যই ছবির জন্য পছন্দ করেন পরিচালক রাজ চক্রবর্তী। তার প্রথম ছবি পারবো না আমি ছাড়তে তোকে, আর নায়ক বনি সেনগুপ্ত। তবে কিন্তু তার পছন্দের নায়ক সালমান খান আর নায়িকা দীপিকা পাদুকোন। চলচ্চিত্রে আসার আগে অভিনয়ের কোনো অভিজ্ঞতা না থাকলেও ভারতনাট্যম ড্যান্সার কৌশানী খুব ভালো হিপ হপ নাচেন। কৌশানীর ফেভারিট ফুড তান্দুরি চিকেন। এছাড়া ভুট্টা খেতে বেশ পছন্দ করেন। নতুন নতুন বন্ধু বানাতে ভালোবাসেন কৌশানী, আর সময় পেলেই বন্ধুদের সাথে হ্যাং আউট করেন। এছাড়াও বৃষ্টি দেখতে খুব ভালো লাগে তার। এদিকে শুধুমাত্র প্রথম ছবির নায়কই নয়, বনি সেনগুপ্ত কৌশানীর খুব ভালো বন্ধুও। তবে সেই বন্ধুত্ব প্রেমের দিকে গড়াচ্ছে বলে টলিপাড়ায় কম চর্চা হচ্ছে না। সীমান্ত পেরিয়ে কৌশানী দোলা দিয়েছে বাংলাদেশেও। বাংলাদেশের একটি কোমল পানীয়ের বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। বর্তমানে টলিগঞ্জের জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখার্জি। প্রথম ছবির পর ২ বছর বাদেই আবারও বড় পর্দায় জুটি বাঁধেন তারা। ২০১৭ সালে মুক্তি পায় তাদের অভিনীত তোমাকে চাই ছবিটি। তো বন্ধুরা, কেমন লাগলো কৌশানী মুখার্জির এমন অজানা তথ্য জেনে? কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনার পছন্দের সেলিব্রিটির এমন সব অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।